ইব্রাহিমের পুত্ররা, বিশ্ব নবীর উম্মতেরা রে, এই গভীর রজনীতে আল্লাহর সাথে যারা প্রেম করতে বসছো, আমার মালিকরে যারা আল্লাহ বললা ডাক দিছো, তোমাদের জন্য মালিকের জান্নাতের দরজা খুলে যাবে। এইবার আরেকটা জোরে আল্লাহরে আল্লাহ কয়ে ডাক মারো। আদম নবীর সন্তানের আল্লাহ কয়ে ডাক দিছো, আল্লাহ খুশি না বেজার? তুমি কেন বেজার হও? মোহব্বতে আরেকটা জোরে আল্লাহ কয়ে ডাক দাও। ইয়াকুব নবীর প্রথম বিবির ঘরে 10 জন ছেলে, কয়জন? আরেকটু জোরে বলবো বলবো। ইয়াকুব নবীর প্রথম ছেলের নাম হলো ইয়াহুদা। নাম কি? 10 জনের মধ্যে প্রথম ছেলেটার নাম হলো ইয়াহুদা। দ্বিতীয় ঘরে আল্লাহ 2 জন ছেলে দিয়েছে, একজন বেনিয়ামিন আর একজন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফের বয়স যখন 12 বছরে উপনীত হয়, ইয়াহুদা আগের ঘরের যে 10 ভাই, সৎ ভাই, 10 ভাইদের মধ্যে বড় ভাই হলো ইয়াহুদা। ইউসুফকে খেলার কথা বলে মাঠে নিয়ে মরুভূমির ভিতরে এমন মারা মারছে, মারতে মারতে রক্ত বের করে ফেলেছি। ইউসুফের গায়ের জামাটা খুইলাই না, বাবা ইয়াকুবের হাতে তুলে দেয় আর কয়, বাঘে খাইছে তোমার পোলারে, বাঘে খাইছে। আমরা রাখতে পারি না, ভয়তে আমরা বাড়িতে চলে আসছি। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব নবীর জামার ঘেরান শুকে বলে, আমার বাবা ইউসুফ রে বাগে খায় না, আমার বাবা ইউসুফ রে দুনিয়ার সন্ত্রাসেরা খাইছে। কথা কও ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দেয়। শেষ পর্যন্ত বণিকের দলেরা ব্যবসা করার জন্য গো মিশরের জমিনে যায়। পানির পিপাসা লাগে, কিতাবের ভিতরে তাফসীরের ভিতরে আসি, ওই কূপের ভিতরে বণিকের দলেরা ঢোল ফালায়। আল্লাহ তাআলা কুদরতের পাওয়ারে পানি উঠায় দিলেন, ইউসুফের ফেরেশতাদের মাধ্যমে ঢোলের ভিতরে উঠায় দিলেন। ইউসুফকে নিয়ে মিশরে বিক্রি করেন, বাজারে উঠায়। মিশরের আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, আজিজে মিসর মিশরের গভর্নর, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, তিনি ডাক দিয়া কয়, কাউরি পছন্দ হয় না এই যে একটা রক্তমাখা ছেলে, এটাকে কেনা করো। সুস্ত্রী সুন্দরী, ও যে ভবিষ্যতে এই জমিনের মিশরের বাচ্চা হবে। ওরাও জানে না আল্লাহ তাআলা যে রাখবে, বাঁচায় রাখবে, এটা ওরাও জানে না। ইউসুফকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মিশরের বাদশা বানায় দিল। জোরে কোন মারহাবা। ইউসুফ আলাইহিস সালামের দরবারে এবার যখন বাদশা হয়ে গেল, মিশর, কেনান, বনি ইসরাইল, বিভিন্ন জায়গার ভিতরে দুর্ভিক্ষ লেগে গেল। সব শেষে সংবাদ পেল ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাই ইয়াহুদা, যে নাকি ইউসুফের গায়ে আঘাত করেছিল, মনে আছে? ওরা 10 ভাই ভিক্ষার ঝুলি নিয়ে, খয়রাতটা ঝুলি নিয়ে মিশরের রাজপ্রাসাদ ইউসুফ আলাইহিস সালামের গেটের কাছে ভিড় জমাইছে। জোরে কান আল্লাহু আকবার। এ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা রে গো, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে অবস্থিত গো। এই জমিনে বিশ্বনবী মেরাজে যাওয়ার সময় এই জমিন থেকে, ফিলিস্তিনের জমিন থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে মেরাজে গিয়েছিল। সব নবী, ইয়াকুব নবী, আদম নবী, নূহ নবী, সমস্ত নবীদের আগমন মিশরের জমিনে হয়েছিল। জোরে কর মারহাবা। শেষ পর্যন্ত মুসলমানেরা, এই মুসলমানের প্রথম কিবলা আবার তোমাদের দখলে আসবে। ইমাম মাহদীও আসবে। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা নাকি হত্যা করে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম তিনি আবার দুনিয়ায় আগমন করবে। দুনিয়ার যত ইহুদির বাচ্চারা, নাসারার বাচ্চারা, খ্রিস্টানের দলেরা সব আবার মুসলমানের রাজপ্রাসাদে ভিক্ষার ঝুলি নিয়ে হাজির হবে। ঠিক কিনা? এবার মুসলমান ইমানদারেরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই তিনি বলতেছে, ইয়াহুদা ডাক দিয়া বলে, এখানে তেরান দেওয়া হবে। কয় হ্যাঁ তেরান দেবে।
মিশরের বাদশার পক্ষ থেকে গেটের দারোয়ান দিয়ে সংবাদ পৌঁছায় ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, যাও যাও, ওই যে এক কালারের এক রঙের 10টা ছেলে দেখা যায়, এদের বাড়ি কই, বাবার নাম কি, এদের ঘর কোথায় একটু জেনে নাও। বলে এদের বাড়ি অনেক দূরে, এদের বাবার নাম ইয়াকুব নবী। সব শেষে এদের পরিচয় পেল, চোখের পানি ফেলে ইউসুফ কান্না করতে লাগলো। তাফসীরের ভিতরে এসেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল ডাক দিয়ে বলে, ইউসুফ রে, চোখের পানি ফেলো না, তোমার সৎ ভাইরা তোমাকে চিনে ফেলবে, তোমাকে বুঝে ফেলবে, তোমাকে টার্গেট করবে, কেন কাঁদে। শেষ পর্যন্ত ওদের ছোট ভাই বনিয়ামিনকেও আনলো, বাবাকেও আনলো, প্রত্যেকের জন্য এক একটা সৎ ভাইদেরকেও বাড়ি দিল, ইয়াকুব নবীকেও বাড়ি দিল, ছোট ভাই বনিয়ামিনকেও বাড়ি দিল। আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেল, ওদের সৎ ভাই ইউসুফ আলাইহিস সালামের আগের ঘরের সৎ ভাইদেরকে আল্লাহ তাআলা আবার অভিশপ্ত করলেন, ওরা আবার লাঞ্ছিত বঞ্চিত হলো পৃথিবীর জমিনে। ওরে ভাই, এই যে ইসরায়েলের গোষ্ঠীরা, এরা কোত্থেকে আসছে জানো? ইয়াকুব নবীর প্রথম ঘরের প্রথম যেই ছেলেটা ইয়াহুদা, সেখান থেকে ইহুদিদের আবির্ভাব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা আজও আছে, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। এরা আলেমদেরকে, এরা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা নবী রাসূলদেরকে বিভিন্ন সময় বিভিন্ন যুগে আঘাত করেছি। তোমরাও যারা, আমরাও যারা নামাজ পড়ি, কোরআন পড়ি, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য নিজেকে বিলে দে, তোমাদের উপরও এই ইহুদির সন্তানেরা আজও আছে, এদের গায়ে ইহুদির রক্ত এখনো প্রবাহমান। এরা কিয়ামত পর্যন্ত থাকবে। হক বাতিলের লড়াই শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকের আমি আপনাদের মাঝে যেই সূরা তেলাওয়াত করেছি, আজকের এই সূরার মধ্য দিয়ে হক আর বাতিলের কথা বোঝানো হবে। আল্লাহ তাআলা বয়ান করে শুনাইয়া দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা এত সুন্দর করে কোরআন নাজিল করে দিল, শেষ পর্যন্ত আমার মালিক এই কোরআনুল কারীমের ধর্মমন্ত্রী হিসেবে তেনার দোস্ত হাবিবুল্লাহ, যিনি হাজেরার ঘরে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইলের ঔরত যাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর বিশ্ব নবী আমিনার উদরে, আমিনার গর্ভে 12 রবিউল আউয়াল রোজ সোমবারে পৃথিবীর বুকে আগমন করলেন। আল্লাহর নবী যখন 6 বছর হয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, গো আমার মা, তুমি বলো আমার বাবা কোথায়? পয়গম্বরের মা আমিনা ডাক দিয়া বলে, বাবা, তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। ও বাবা, কেঁদো না। মুহাম্মদ ডাক দিয়া কয়, আমি আমার বাবার কোলে উঠতে পারি নাই। সব ছেলেরা সন্ধ্যাবেলা বাবার কোলে উঠে চুম্বন খায়, আমার বাবার কি বাবা? আমি মুহাম্মাদের বাবার কোলে উঠতে মনে চায়। পয়গম্বর বিশ্বনবী শিশু নবী 6 বছরের সন্তান মা আমিনার কাছে কেঁদে আর বলে, মা আমিনা ডাক দিয়ে কয়, তোমার বাবার কবর যদি দেখতে যাও, তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাও,
দাদা জানো অনুমতি দেয়, যাও নাতি মুহাম্মদ যাও, তোমাদের বাড়ি একজন দাসী আছে উম্মে আয়মান, তেনাকে নিয়ে তোমার মা আমেনাকে নিয়ে আর তুমি নাতি মুহাম্মদ তিনজনে কদম বাড়ায় যাও। আল্লাহর নবী তেনার বাবার কবরের কাছে দাঁড়াইয়া দু নয়নের পানি ঢেলে কান্না করে আর বলে, মালিক আমি মুহাম্মদকে এতিম বানাইলাম, আমার বাবার সাথে সাক্ষাৎ করাইলা না, সব ছেলেরা বাবার চুম্বন খায়, আমি মুহাম্মদ কার কোলে উঠবো? আল্লাহর নবীর মা আমেনাও ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ কাছে আয়। বিশ্ব নবীর এগালে হোগালে কপালে চুম্বন দেয়। নবীর মা আমেনারও অক্লান্ত পরিশ্রম করার পর মরুভূমি পাড়ি দিয়ে আসার পর সব শেষে মা আমেনা ওই তাঁবুর ভিতরে এই জায়গার ভিতরে তাঁবুর ভিতরে দুনিয়ার জমিন থেকে বিদায় নাই উম্মে আয়মানকে নিয়ে পয়গম্বর দাদা আব্দুল মুত্তালিবের কাছে হাজির। ডাক দিয়া কয়, দাদা জান আম্মা জানকেও হারাইলাম, আব্বা জানকেও হারাইলাম। চোখের পানি ঢেলে কান্দে আর কয়, মালিক আমি মুহাম্মাদের মতো এতিম আর কেউ নাই। পয়গম্বরের বয়স যখন 10 বছরে উপনীত হয়, দাদা জানের শত্রু ছায়া বড় হয়। 10 বছরের সময় দাদা আব্দুল মুত্তালিব কেউ হারায়। এ বাবা হারা মা হারা সন্তানেরা রে, ও বগুড়া তনুটির মা বোনেরা রে, স্বামীর বাড়ির পর্দার আড়ালে যায় নামাজের পাটিতে কাঁদো, স্কুলের বেঞ্চে কাঁদো, মাদ্রাসার টেরাঙ্গের উপরে মাথা লাগায় চোখের পানি ফেলে কান্দো। আজকে মাহফিল ময়দানে পিলারের গোড়ায়, বাঁশের গোড়ায়, খাম্বার গোড়ায় বসে এতিমের মতো চোখের পানি ফেলে কাঁদো। মাও নাই, বাবাও নাই, জীবনটা কষ্টে কষ্টে শেষ হয়ে গেল। মালিক তুমি কি দুনিয়াতেও কষ্ট দাও, আখিরাতেও কি কষ্ট দিবা? আল্লাহর নবী পয়গম্বরের বয়স যখন 25-এ উপনীত হয়, বিবি খাদিজার পক্ষ থেকে দাসীকে দিয়া বিবাহের প্রস্তাব দেয়। খাদিজার বয়স তখন 40। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়া বলে, আমার চাচা জানের অনুমতি ছাড়া আমি মুহাম্মদ বিবাহ করতে পারি না। নবী খাদিজাকে বিবাহের জন্য প্রস্তাবে রাজি হয়ে গেল, খাদিজাকে সঙ্গের সাথী বানালো। শেষ পর্যন্ত নবীর বয়স 40, খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। মেষ চড়াতো, বকরি চড়াতো, মাঠের ভিতরে মরুভূমির ভিতরে মেঘে এসে চা দেয়, জিবরাইল এসে পয়গম্বরের সিনা চাক করে নাই। আল্লাহর নবীর কাছে এবার ওহী নাজিল হতে লাগলো। জিবরাইল আসে কোরআন নিয়ে, আয়াত নিয়ে নবী পড়েন, ইকরাও। নবী বলে, মা আনা বেকারিন, আমি পড়তে জানি না। 1 2 3 বারের বারে আল্লাহর নবীর জবান দিয়ে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এভাবে সূরা আলাকের 5টি আয়াত পড়তে পড়তে পয়গম্বরের সিনার ভিতরে কোরআনের নূর। নবীর নবুয়তের পর 23 বছর, 22 বছর 5 মাস 14 দিনে আরশে আজিমের তক্তায় লিখিত কোরআন 610 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 6 তারিখ রমজান মাসে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হতে লাগলো। কোরআনকে যদি বলা হয়, কোরআন তুমি কোথায় ছিলা? কোরআন ডাক দিয়া কয়, লাউহে মাহফুজে। কোরআন তুমি কার উপর অবতীর্ণ হলে? কোরআন ডাক দিয়া কয়, মুহাম্মাদের উপরে। কোরআন তুমি কোথায় অবতীর্ণ হলে? জাবালে নূর পাহাড়ে, যেই পাহাড়কে হেরা গুহা বলে। এ ভাই, এ বোন, এ যুবক, এ পয়গম্বর মক্কার জমিনে একটা মাদ্রাসা কায়েম করে। মাদ্রাসাটির নাম হলো দারে আরকাম মাদ্রাসা। এই মাদ্রাসার সাথে আপনাদের এই মাদ্রাসার সাথে সম্পর্ক। দারে আরকাম মাদ্রাসার ছাত্র ছিল 40 জন। সেখানে পয়গম্বরের তেলাওয়াত শুনে ইহুদি নাসারা বেঈমান আবু জাহেল, আবু লাহাব, সাহেব এরা রাতে রাতে পয়গম্বরের তেলাওয়াত শুনতে আসতো। শেষ পর্যন্ত বেলালকে, আবু বকর, ওমরকে ডাক দিয়া কয়, মুহাম্মাদের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করতে বলো, আগামীকাল ফজরের পর যেন মক্কার মাটিতে দেখি না। বেলাল পায়ের ভিতরে রশি লাগাইয়া তোমাকে, মুহাম্মদ বাতিজাকে, আবু বকর, ওমর, ওসমান আলী সবাইকে মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে কিন্তু নির্যাতন করা হবে। আল্লাহর নবীর সঙ্গের সাথে বেলাল ডাক দিয়া বলে, আবু জাহেল রে, আমরা তবু আমার মালিকের কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারি না। কথা কয় না?
ওরে মুসলমান ইমানদার, শেষ পর্যন্ত নবী মদিনায় গেলেন, একটা মাদ্রাসা কায়েম করলেন। মাদ্রাসাটির নাম হলো আসহাবুস সুফফা মাদ্রাসা। সেখানে 70 জন ছাত্র ছিল। প্রথম ছাত্র সেখানে আবু হুরায়রা। ও মুসলমান ইমানদার, মদিনার দয়ার নবী পয়গম্বর বিশ্ব নবী মদিনায় গেলেন। এদিকে ইরাকের জমিন থেকে একটা যুবক ছিল সালমান, পয়গম্বরের পাগল। 14টা রাষ্ট্র পাড়ি দিয়ে মদিনার পয়গম্বরের পাগল হয়ে ইহুদির খেজুরির বাগানে কাজ করে। হঠাৎ একদিন শুনতে পেল ইহুদি মালিকের কণ্ঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আগমন করে আসছে মদিনায়। আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হেলান দিয়া নাকি কোরআনের দরজ দেয়। এই কথা সালমান শুনতে পায়। সন্ধ্যাবেলা ইহুদি মালিকরে ডাক দিয়ে কয়, মালিক, মদিনার শহর নাকি এত সুন্দর, আমি সালমানকে একটু ছুটি দেন, মুক্তি দেন, আজাদ করে দেন, আমি একটু মদিনার শহর দেখতে চাই। আসলে সালমান মদিনার শহর দেখবে না। সালমান বিশ্ব নবীর সংবাদ পেয়েছে বহুদিন, বহু বছর পরে আমার নবীর কাছে যাবে। সালমানের ওস্তাদ ইরাক থেকে বলে দিছে, যাও সালমান মদিনায় যে যাইবা, মুহাম্মদ রে পাইতে হলে, চিনতে হলে তেনাকে কেমনে চিনবা? তেনার ভিতরে 3টা গুণ পাইবা। জোরে কোন কয়টা? আরেকটু জোরে। 1 নম্বরে মোহাম্মদ যিনি হবে সদগার টাকা নিবে না, মোহাম্মদ যিনি হবে হাদিয়ার মাল দিলে নিবে। 3 নম্বরে মিম হা র নুন বা ওয়াও তা, ঘরের ভিতরে পিঠের ভিতরে মোহরে নবুয়ত আরবিতে লেখা পাবে। এই 3 গুণ জেনার ভিতরে পাবে তিনি হবে মোহাম্মদ। অতএব সালমান, তুমি এই 3টা কথা মনে রাখবা, কাউকে বলবা না। যেদিন সংবাদ পাবা সেদিন তেনার কাছে পরীক্ষা করতে যাবা। আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে সালমান হাজির, ডাক দিয়া কয়, হুজুর, আমি যুবক 14টা রাষ্ট্র পানি দিয়ে আসি আপনার জন্য হাদিয়া নিয়া। পয়গম্বর হাদিয়ার মাল নিলেন। দ্বিতীয় দিন ইহুদি মালিকের খেজুরের বাগানে কাজ করিয়া সন্ধ্যাবেলা মাগরিবের পরে ডাক দিয়া কয়, এত সুন্দর মদিনার শহর, এতদিন কেন বলেন না? মালিক, আজকেও ছুটি দেন, একটু যাব। আজকেও পয়গম্বরের কাছে সালমান আসছেন। ডাক দিয়া কয়, নবী বলে না, এখনো নবী বলে না, 3টা পরীক্ষা এখনো হয় নাই। দ্বিতীয় দিন আইসাও ডাক দিয়া কয়, হুজুর, আমি যুবক আপনার জন্য কিছু সদগার মাল নিয়ে এসেছি। বিশ্ব নবী মিষ্টি হাসি দিয়া বলে, এ যুবক ছেলে, আমি দুনিয়ার মানুষের সদগার মাল নেই না। তৃতীয় দিন ইহুদি মালিক রে ডাক দিয়া কয়, মালিক, বহুদিন হয়ে গেছে মদিনার শহর যে এত মধুর, এত জাদু, এত সুন্দর, মনটা টানে। আজকে শেষ দিন ছুটি দেন, আর ছুটি চাও না। শেষ দিন ইহুদির বাড়ির থেকে আসছে বিশ্ব নবীর দরবারে। আল্লাহর নবীর পিছনে দাঁড়াইয়া সালমান চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, মালিক, আজকে সদকার মালও নাই, হাদিয়ার মালও নাই, কি দেব? বিশ্ব নবীর কাঁধের ভিতরে একটি রুমাল ছিল। নবীজি বুঝতে পারলেন এই যুবক ছেলেটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য আসছি। এ বগুড়া ধনুর থানার মুসলমানেরা, আজকে এই ময়দানে অনেক লোক আছে। কোন দলের পক্ষে হুজুরি কথা বলে, কোন দলের বিপক্ষে হুজুরি কথা বলে, কাকে আইক্যা বলাবার দেয়, আমি আপনাদের মজলিসে আপনাদের ভিতরে অরাজকতা করার জন্য আসি নাই। আমি আসছি নবীর পথ বলা উম্মতদেরকে নবী বলার সাথে সাক্ষাৎ করা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, সালমান সাক্ষাৎ করতে আসছে নবীর সাথে। নবীজির রুমালটা টান দিয়ে নামিয়ে ফেলে আর ঘরের ভিতরে মহানে নবুয়ত লেখা দেখতে পাইয়া আজকের 3য় দিন নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া চোখের পানি ফেলায় কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক 14টা রাষ্ট্র পাড়ি দিয়া এই মদিনার ইহুদির বাগানে কাজ করি বহুদিন। আপনার সন্ধানে আমি বেঁচে থাকার জন্য, নিজের জীবনকে বাঁচায় রাখার জন্য তেনার বাড়ি কাজ করি, কিন্তু আমি তেনার বাড়ি কাজ করতে আসি না। নবী গো, আমি আসছি আপনার কণ্ঠে তেলাওয়াত শেখার জন্য। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়া কয়, সালমান, তাহলে এখন তুমি কি বলতে চাও? নবী বলে, এ সালমান, তুমি কি বলতে চাও? সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরামর্শ দেন, আপনি আমাকে যুক্তি দেন। আমি ইহুদির বাড়ি থাকবো না, আর ইহুদির থেকে কেমনে মুক্তি পেতে পারি? যাও সালমান, ইহুদির কাছে গিয়ে বলো, আমি সালমান আপনার পাগল নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগল। আজকে যারা এই ময়দানে আসছি বসছি, আপনাদের কাছে আমি
জানতে চাই, আমরা দুনিয়ায় 60-70-80 বছরের মুসাফির খানায় এই 3.5 গাড়ি দুনিয়ার জমিনে চালাচ্ছি। আমার আপনার জীবনযাত্রা সব কিছুর দায়িত্ব নিচ্ছে আমার মালিক। আর আজকে এই ময়দানে আসছি আমরা নবীর তালাশে, কথা কোন ঠিক কিনা? অতএব নবীর তালাশ যারা চাও, 1 নম্বরে তাওবা করেছো, 2 নম্বরে কালিমা পড়েছো, 3 নম্বরে নবীর যারা সন্ধান পেতে চাও, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গড়ো। কারা কারা কোরআন ধরবা, কোরআন করবা, কোরআন অনুযায়ী জীবন চালাইবা, তারা 2 হাত তুলে আল্লাহকে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। এখন ঘরের ভিতরে কোরআন শরীফ যদি বলি কার বাড়ি আছে, সবাই বলবে বা কিছু লোকে লজ্জায় হাত তুলবে। কিন্তু যদি বলি ভাই কার পকেটে বিড়ি আছে, সেও হাত তুলবে। এই জন্য তো আমি বলি, মা গো, তোমার শ্বশুর বাবায় যদি, তোমার শাশুড়ি আম্মায় যদি কোরআন পড়তে বলে, তোমার মুখের ভিতরে বেজার। কোরআনের কথা বললেই কেন তোমার চেহারা কালো, বোঝা যায় তোমার কপাল ভালো না। ফেসবুক শরীফ, ইমো শরীফ, মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ, সব শরীফ আছে কিন্তু কোরআন শরীফ নাই। কোরআনের কথা বললেই বিদেশে ফোন লাগায়, এ তোমার বাপমার যন্ত্রণায় ধনুটে থাকতে পারবো না, আমারে সিরাজগঞ্জ, আমারে বগুড়া 3 তলায় উঠায় দাও। শুনে রাখো মা, তুমিও কিন্তু একদিন মা হবে, তুমি একদিন শাশুড়ি হবে, তোমারও কিন্তু জামাই হবে, তোমারও কিন্তু একদিন ঘরের ভিতরে বিভিন্ন আত্মীয় আসবে। না না, আল্লাহর কোরআন তোমার শ্বশুর শাশুড়ি কারো না, আল্লাহর কোরআন আমার মালিকের। এই কোরআন অনুযায়ী যারা চলবে, এই কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, আল্লাহ তাআলার জমিন থেকে বিদায়ের পর আমার মালিকের জান্নাতের সাথে রাস্তা হবে, কথা কোন ঠিক কিনা? তবে বন্ধুরা রে, এ মায়েরা বোনেরা রে, এই কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর গঠনতন্ত্র দেওয়া রয়েছে, এই কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর সিস্টেম বাতানো রয়েছে। একজন মহিলার দাইমি ফরজ হলো 5টা, একজন পুরুষের দাইমি ফরজ হলো 3টা। একজন মহিলার 5টা দাইমি ফরজ, তার মধ্যে ছোট আওয়াজে কথা বলা 1 নম্বর ফরজ। 2 নম্বরে স্বামীর আমানতের মাল খেয়ানত না করা। 3 নম্বরে পর্দায় থাকা। সব যদি জানতে চাও, কোরআন শিক্ষার কিতাব আছে আমার গাড়িতে, সব পাবা, এত আলোচনা দরকার নাই। একজন মহিলার 10টা দাইমি সুন্নাত, একজন পুরুষের দাইমি ফরজ হলো 3টা, একজন পুরুষের দাইমি সুন্নাত 10টা। একজন মানুষের, যুবক ছেলেরা রে শোনো, একজন পুরুষের 10টা কাজ করা হারাম। তার মধ্যে লম্বা লম্বা নখ রাখা হারাম, এ নাভির নিচে কাপড় পরা হারাম, টাকনুর নিচে কাপড় পরা হারাম। এগুলো কারা করে জানো? হাতের ভিতরে লোহার চেন দিয়া মোটর সাইকেলে এই যমুনার নদীর তীরে প্রেমিকারে লইয়া ব্রেক লাগায়। আল্লাহর ভয় নাই, আল্লাহর ডর নাই। ওরা আবার ঠাট্টা করো, অনেকে আবার মজা করে, কয় ঠিক আছে না নাই, যাক তোরা যেমনি পারো তেমনি কর। কিন্তু আগের যুগের মানুষেরা, একটা যুবক ছেলে যদি বিড়ি ধরত, মুরব্বি দেখলে বিড়িটা ফালাইয়া এমন ভাব নিত মনে হয় ও আর কিছু জানে না। কিন্তু এখন সব বেয়াদবের আকড়া হয়েছে, কারণ মিস্টার মোবাইল শরীফ। ওনার আর মুরব্বি লাগে না, ওস্তাদ লাগে না, ইমাম লাগে না, আলেম লাগে না, ওনার কাছে আছে মিস্টার মোবাইল শরীফ আর বিড়ি শরীফ। আর একখান আছে মোটর সাইকেল শরীফ, মরণ সাইকেল। এর গরমে ওনার কাছে কেউ যেতে পারে না। তবে নিজেকে দরবায়ানে তাকাব্বুর, তাকাব্বুর আজাদিল রাখা রেকর্ড, বাজনদানে নানক গ্রেফতার কর। যার সিনার ভিতরে অহংকার থাকবে, সে কয়েকটা মুসিবতে পড়বে। তার মধ্যে একটা মুসিবত, তিনি বিভিন্ন মুসিবতের ভিতরে একটা মুসিবত হঠাৎ মরে যাবে, অভাব অনটনে পড়বে, বিভিন্ন মানুষের অভিশাপের কারণে বিভিন্ন বালা মুসিবতের ভিতরে পড়বে। দর সেফাতে তাওয়াজু, যেই মানুষের সিনার ভিতরে তাওয়াজু কুনাত নেকে বক্ত ইখতিয়ার, যার সিনার ভিতরে অহংকার মুক্ত অর্থাৎ নরম দিলওয়ালা থাকবে, তার কাছে আল্লাহর রহমতের নজর পড়বে। অতএব নিজেকে ছোট মনে করো, আল্লাহর কোরআন ধরো, আল্লাহর কোরআন পড়ো। সালমান ফার্সি ডাক দিয়া কয়, নবী গো, আমি ইহুদির কাছে গেলাম। মনে আছে? বলবো না, অনেক রাত্র হয়ে গেছে। সালমান নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে কয়, নবী গো,
আমাকে আঘাত করেছে, আমাকে অনেক রক্তপাত করেছে। নবী ডাক দিয়ে কয়ে টেনশনের কিচ্ছু নাই, আজকে গিয়ে বলো ইহুদি মালিক আপনি আমাকে আজাদ করে দেন। ইহুদি ডাক দিয়ে কয়ে তিনটা কথা শর্ত দিয়েছে, একদিনের ভিতরে একটা খেজুরের বাগান করে দিবা, 1 বছরের মাথায় প্রত্যেকটা খেজুর গাছে ফলন দাঁড়ায় দেবা। 3 নম্বরের শর্ত সালমান, যদি কোনো খেজুর গাছ মরে যায় আমি কিন্তু তোমাকে আজাদ করব না। আল্লাহর নবী পয়গম্বরের সাহাবাদেরকে নিয়ে, মুহাজির আনসার সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাগান পরিপাটি করে দিল। 1 বছর পর্যন্ত সালমান বাগানে পানি দেয়, প্রত্যেকটা গাছে ফল ধরেছে, একটা গাছ মরে আছে। ও যুবকরা রে, একটা গাছে মরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীর কাছে সালমান এসে কাঁদে আর কয় নবী গো, মদিনার ইহুদিরা সবাই বলেছে এই মদিনার ইহুদির বাগানের মরা খেজুর গাছ যদি মুহাম্মদ জিন্দা করে খেজুরের ফলন ধরায় দিতে পারে, আমরা সবাই কালিমা পড়ব, মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বাগতম দিয়া মদিনার রওজার কাছে নিয়ে আসব। মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদে আর বলে রব্বি কারিম আল্লাহ, আমি মুহাম্মাদের কোনো পাওয়ার নাই, আমি মুহাম্মাদের কোনো শক্তি নাই। বিশ্ব নবী ইহুদির বাগানে চলে গেল, গিয়ে মরা খেজুর গাছের কাছে দাঁড়াইয়া দুনয়নের পানি ঢেলে কান্দে আর কয় মালিক তোমার কুদরতের নজরে, তোমার কুদরতের পাওয়ারে আমি মুহাম্মাদের হাতের ছোঁয়ায় মরা খেজুর গাছকে জিন্দা করে দেখাও। আল্লাহর নবী বিশ্ব নবী যখন মরা খেজুর গাছে হাত দিলেন, সাথে সাথে লক্ষ হাজারো যুবকরা দেখতে পেল মরা খেজুর গাছ জিন্দা হয়ে খেজুর হতে লাগলো। আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা হলাম 3.5 নাইটটা খেজুর গাছ, এই মরা খেজুর গাছে মরা মুসলমানেরা মরা ঈমানকে যদি জিন্দা করতে চাও সময়ের মূল্য দাও, সময়ের মূল্য দাও। আল্লাহ বলে ওয়াল আসর, আসরের অর্থ হলো সময়। সময় পাইয়া বিড়ি টানো, গাঁজা খাও, সুদ খাও, মদ খাও, মানুষের হক নষ্ট করো, গরিবের এতিমের অসহায় অনাথ মা বোন বোনদের হক নষ্ট করেছো, বাবার থেকে জমি সম্পদ লিখে নিয়েছো, ছোট ভাই ছোট সব সম্পদ তুমি একাই নিয়েছো। এই জালিমদের জুলুম চিরদিন থেকে না, তোমার ঘরে কোনোদিন শান্তি আসতে পারে না। তুমি তোমার বাবার বড়, তুমি আগে সব ভাই বোনদের হক আদায় করো, এরপরে নিজেরটা নাও। থাকলে খাবো, না থাকলে মালিক তোমার কাছে চাবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহ তাআলা আসরের শপথ খেয়ে বলেন আসরুন অর্থ হলো সময়, ওর অর্থ হলো শপথ। আল্লাহ সময়ের শপথ করলেন, এরপরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে? যাদের সিনায় ঈমান নাই। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের সিনার ভিতরে ঈমান আছে না নাই? আর একটু আস্তে কম। এইবার ঈমান নামের 3.5 নাইটটা দেহ যদি পাকাপোক্ত করতে চাও, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু, ও ঈমানদারের দল, ও বিশ্ব নবীর উম্মতেরা, ও আদমের সন্তানেরা, এবার ঈমান নামের গাছকে যারা তরুতাজা করতে চাও, আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমালা ইয়ামিলু আমলান ফাহুয়া আমিলুন, আমল মানে কাজ। বিড়ি খাওয়ার কাজ বন্ধ করো, এ গোপনে মোবাইল ফোনের অশ্লীল ভিডিও ছবি দেখা বন্ধ করো। এইবার তো আমি বলি তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি খায় বাথরুমে যাইয়া। বাচ্চি ইঞ্জি রিক্সা গাড়ি, হাতে আছে আবুল বিড়ি, বাচ্চি ইঞ্জি রিক্সা গাড়ি, হাতে আছে ব্যঞ্জন বিড়ি, এ বিড়ির গন্ধে তোমার ফেরেশতা পালায়। তোরা দেখ 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 রে চাহিয়া, তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। তোরা দেখ 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 রে চাহিয়া বিড়ি করে বিড়ি খায় বাথরুমে যাইয়া। যেই গোলাম সময় পাইয়া বিড়ি খায়, বিড়ি খাওয়ার গন্ধে বিড়ি টানে, ফেরেশতা রহমতের ফেরেশতা দূরে চলে যায়। আল্লাহর রহমত যদি পেতে চাও ঈমানদারেরা আমল করো,
আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যেই কাজ করলে আমার আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, আমাদের নবী খুশি, এমন কাজ করো। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, কি কাজ করব পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর কদমে সিজদা দাও এ বান্দা বান্দি, ফজরের নামাজ পড়ছো, যোহরের নামাজ পড়ছো, আসর পড়ছো, মাগরিব পড়ছো, এশা পড়ছো, এই নামাজ পড়া হলো মূল ডিউটি, হজ করা মূল ডিউটি, যাকাত দেওয়া মূল ডিউটি। ও আব্বু জানেরা, সদকা করো, দানের সাথে সাথে এ বিভিন্ন নামাজের সাথে সাথে আবার ওভার ডিউটি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ, তাসবিহের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তোমার জন্য জান্নাত বরাদ্দ। ওভার ডিউটি নামাজ, নফল নামাজ পড়ার কারণে তোমাদের জন্য আরো স্পেশাল ওভার ডিউটি করার কারণে জান্নাত রয়েছে। এই জান্নাত কাদের জানো? ফেরাউনের নামে একটা জান্নাত বরাদ্দ, নমরুদের নামে একটা জান্নাত বরাদ্দ, সাদ্দাতের নামে একটা জান্নাত বরাদ্দ। এ উমরা হজ করো ওভার ডিউটি, বড় হজ করো এটা মূল ডিউটি, যাকাত দাও মূল ডিউটি, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদে দান করো এটা ওভার ডিউটি, রোজা রাখো মূল ডিউটি, 6 রোজা রাখো, নফল রোজা রাখো, শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার ওভার ডিউটি। এই ওভার ডিউটি করার কারণে এ বগুড়া ধনুটের মুসলমান, ওদের নামের বরাদ্দকৃত জান্নাত তোমার মূল ডিউটি করার পাশাপাশি তোমার জান্নাত পাওয়ার পরে ওদের জান্নাত গুলো পাইবা। ওভার ডিউটি করার কারণে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করো, কালিমা পড়েছো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ওভার ডিউটি করো, নফল রোজা রাখো, নফল নামাজ পড়ো, মানুষের দান করো, সদকা করো। এ বাজান রে, এইবার আমি আপনাদের জানতে চাই, আল্লাহর জমিনে ভালো কাজ করার জন্য, ভালো আমল করার জন্য, নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক মতো আদায় করবা, কারা কারা তারা দুহাত তুলে আল্লাহকে দেখা দাও। বগুড়া ধনুট খাটিয়া মারির ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বরের উম্মত, ও শাহাজিপুরের মুসলমান মা বোন, মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহর গোলাম পায়ে হাত রেখে বলি, কে কোন দলের লোক, কে কোন পার্টির লোক, কোনো ভেদাভেদ নাই, আমরা সবে মদিনার নবীর উম্মত, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বু জানেরা, যুবক ভাইরা, তালাবা, ওলামা, ফজলা, খোলাফা, ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, হাজি, গাজী, নামাজি, বেনামাজি, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, আওয়ামী লীগ, বিএনপি, চরমনাই, হেফাজত, জামাত, তাবলীগ, সারসিনা, ফুরফুরা, জোনপুর, আট্টুসি, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, লেংদা পীরের মুরিদ, জট পীরের মুরিদ, সালা পীরের মুরিদ, তালা পীরের মুরিদ, যে যেই বাগানের লোক হও না কেন রে ভাই, একটু আওয়াজ তুলে বলো, মদিনার নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আওয়াজে বোঝা যায় মনে হয় মিস্টার বিড়ির ভালোবাসা, এই জন্য জবান করে না। একটু এই রাত গভীরে আপনাদেরকে কষ্ট দিব, ডাইনের আওয়াজ জোরে হয় না বামের আওয়াজ জোরে হয়, পিছন থেকে নবীজির মোহাব্বতের আওয়াজকে কত সুন্দর করে দেয়। যদি বিশ্ব নবীর ভালোবাসা থাকে, ইসরাইলের ভালোবাসা না থাকে, আদম সফিউল্লাহর রক্ত যদি গায়ে থাকে, ইব্রাহিমের রক্ত যদি গায়ে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত যদি তোমার আমার শরীরে প্রবাহ থাকে, এইবার বলো মুসলমান, মুসলমানের প্রথম কিবলা ফিলিস্তিনের জমিনে, সেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। এই বাইতুল মুকাদ্দাসের জন্য পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্র থেকে একযোগে যদি আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়, বদর তায়েফের মতো আমাদেরকেও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা শোনো, ওলামায়ে কেরাম যদি খেজুরের লাঠি নিয়ে ফিলিস্তিনের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ইসরাইলের বিপক্ষে ডাক দেয়, এ বগুড়া ধনুটানার মুসলমান, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের জন্য যদি জীবন দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দিতে হয়,
কারা কারা তার জন্য জীবন দেবে তারা দু হাত তুলে বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলো নারে তাকবীর। এই তাকবীরে হবে না, হাতটা সোজা করো। এবার দেখবো বাংলার জমিনের আওয়াজ। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের জমিনে অবস্থিত। বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। এবার জবান খুলে একটা স্লোগান দাও, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এত কেন আস্তে আস্তে বলো? বীরির মোহব্বত থাকলে জবান বন্ধ রাখো, হাতটা নামাও। কেবলমাত্র শুধুমাত্র এই এদিক তাকাও। মজলিসে বসার কিছু আদব আছে না নাই? আদবটা হইল বক্তার দিকে এরকম পাও সাইরে দিয়ে বই থাকবেন। এখানে মুরব্বীরা, বাবার বয়সী মুরব্বী আছে না নাই? তবে যুবকরা পোষায় দেওয়া হবে। মা চাচিরা টেনশন নাই, যদি ঘুমায় যান, যদি আওয়াজ পেয়ে থাকেন, একটু মোহাব্বতের নজরে কানটা খোলা রাখেন। মা গো আর কষ্ট দেব না। সারাটা দিন কষ্ট করেছেন, সংসার পরিপাটি করে রেখেছেন। এই রাত গভীরে আপনাদের দুয়ারে হাজির। আপনারাও আমার মাওলার দুয়ারে হাজির। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন বাজার, এই ময়দানে আসছি বসছি, আমাদের সিনার ভিতরে মালিকের ভালোবাসা আছে না নাই? আমার আল্লাহর ভালোবাসা যদি থাকে রে গোলাম, এইবার জবান খুললে আমার আল্লাহর একটা জোরে আল্লাহ বললে ডাক দে। এ আল্লাহ নামের ভিতরে কি ফরমালিন লাগছে নাকি ভাইরাস লাগছে? ফরমালিন মুক্ত, সব ভাইরাস মুক্ত। পিছনের যুবক ভাইরা অনেকেই ওই কোনায় বসে আছো, এদিকেও বসে আছো, এইবার ফরমালিন মুক্ত। মোহাব্বতের সাথে আরেকটা জোরে আল্লাহ বলে ডাক দাও। এবার একটু বলেন তো, আল্লাহ বলার কারণে অন্তরের ভিতরে ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু মিস্টার শয়তানের কিন্তু খারাপ লাগে। আপনি কি শয়তান? আস্তে কোন যে আমরা কি শয়তান? শয়তানেরা কিন্তু গাছের গোড়ায় বৈশা, তিন রাস্তার মোড়ে বৈশা কাঁদতেছে, জিমাইতেছে, দোস্ত আয় আয়। কিন্তু আমরা যাচ্ছি না কোরআনের মহব্বতে। মালিক তোমার জান্নাতের মহব্বতে আজকের এই ময়দান থেকে জীবনের গুনাহ মাফ করে বাড়িতে যেতে চাই। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিনকে 6 দিনে বানাইলো। যেরকম মারহাবা। 6 দিনে বানানোর পর বাবা আদম সফিউল্লাহকে শুক্রবার দিন আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলো। শনিবার দিন 18,000 মাখলুকাত গাছপালা কীট পতঙ্গ বানাইলো। এভাবে এক সপ্তাহের পিছনে প্রত্যেক দিনের পিছনে এক একটা ঘটনা আছে। এ মুসলমান, শুক্রবার দিন চন্দ্র সূর্য, চন্দ্র নক্ষত্র, আলো নূর আল্লাহ তাআলা তৈরি করলো। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আপনার বাবা আদম নবীকেও আল্লাহ শুক্রবার দিন বানাইলেন আগুন পানি মাটি বাতাস দিয়ে। আদম নবীর জান্নাতের ভিতরে আরাম করার জন্য রেখে দিলেন। আদম নবী ডাক দিয়ে কয়, জিবরাইল আমার তো একা একা ভালো লাগে না রে, শোনো আমার মালিকের কাছেই শোনায়া দাও। আদম নবীর জান্নাতে একা একা ভালো লাগে না। আদম নবীর খবর জিবরাইল ফেরেশতা আরশে আজিমে পৌঁছায়া দিল। আল্লাহ বলে, ও দুনিয়ার মালিক, সাত আসমান সাত জমিনের মালিক, আদম নবীর তো একা ভালো লাগে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল তুমি আদম নবীর টেনশন করতে নিষেধ করে দাও, তোমার সঙ্গের সাথী জোড়া বানায় দিবি। কিছুদিনের ব্যবধানে আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়ে আমাদের মা তামাম দুনিয়ার 4 জন সুন্দরী নারী, সুচিরি নারী, তার মধ্যে ফার্স্ট ক্লাস অন পিস আমাদের মা হাওয়া আলাইহিস সালাম 1 নম্বর সুন্দরী। জোরে কোন মারহাবা। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম সফিউল্লাহর বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইয়া জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহ থেকে একটু দূরে রাখলেন বসাইয়া। আদম নবী সৌন্দর্য দেখে, রূপসী দেখে, হাওয়াকে দেখে হাত বাড়াতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল
হাওয়ার দিকে হাত বাড়াইছে, আদম রে নিষেধ করে দাও, আগে কালিমা পড়ে নাও, এরপরে মহারণা আদায় করো। এ বগুড়া ধনুটানার যুবকেরা, একই জায়গায় বসেছো কাঁচা বাদাম খাওয়ানোর জন্য বান্ধবী রে, হে বান্ধবী আসছো বন্ধুর সাথে দেখা করার জন্য? না না, আজকের বাবা আদম সফিউল্লাহ বিবাহ করার আগে, হাওয়ার সাথে জীবনযাত্রা করার আগে কালিমা পড়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন, কলমা নাকি কালিমা? কলমা নাকি কালিমা? অনেকে বলতে চায় না যে আমি তো এতদিন কলমা পড়ছি। কলমা আসলে কলমা শব্দ কোথাও নাই, শব্দটা হবে কালিমা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নবীর উপরে, আল্লাহর উপরে, আমার মালিকের উপরে ঈমান এনেছি। আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা পড়ে নিল। এবার টেনশনে পড়ে গেল, আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইলের মাধ্যমে, এ আদম নবী এরপরে মহারানা আদায় করো। কি দিয়ে মহারানা আদায় করবে? টেনশনে পড়ে গেল রে মুমিন। আল্লাহ তাআলা জানায় দেয়, এ আদম নবী রে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তুমি 11 বার দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আমি কিন্তু আর বলতে পারবো না যে জোরে বলেন আস্তে বলে। আদম নবী মা হাওয়ার মহারানা আদায় করার জন্য 11 বার দুরূদ পড়ে নিল, কমপ্লিট হয়ে গেল। এবার আদম আর হাওয়াকে একটা শর্ত দিয়েছিল, জান্নাতের ভিতরে থাকো, গন্ধম ফল খাইবা না, শাজারাতুন এই গাছের কাছে যাইবা না। শেষ পর্যন্ত মিস্টার শয়তান ইবলিসের পরামর্শ পাইয়া গন্ধম ফল খাইয়া বাথরুমের ব্যাগ আসলো, পেটের ভিতরে মোচড় দিল। আল্লাহ নারাজ হয়ে গেল, জিবরাইলের মাধ্যমে জানায় দিল, যাও যাও আদম আর হাওয়াকে জান্নাতের গেট থেকে বের হতে বলো। জান্নাতে তাদের জায়গা নাই, বাথরুমের জায়গা জান্নাতে নাই, টয়লেট করার জায়গা না পাখির জায়গা জান্নাতে নাই। দুই স্বামী স্ত্রীকে এক ভুলের কারণে একজনকে জেদ্দায় ছেড়ে দিল, আর একজনকে শ্রীলঙ্কায় ফেলে দিল। জেদ্দার থেকে আদম নবী কাঁদতে কাঁদতে বাইতুল্লাহর পূর্ব পাশে সাফা মারওয়া পাহাড়, এরপরে জাবালে কোবায়েস পাহাড়, জাবালে কোবায়েস পাহাড়ের নিচ থেকে সুরঙ্গ পথ, ওই যে মিনা মুজদালিফা আরাফার ময়দানের দিকে যায়। সব হাজিরা আরাফার ময়দানে আদম সফিউল্লাহ জাবালে রহমত পাহাড়, যেই পাহাড়ে উঠে বিশ্ব নবী আল্লাহর কাছে দোয়া করেছিল, শেষ ভাষণ দিয়েছিল। আমাদের বাবা আদম নবীও এক ভুলের কারণে আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠে কান্না করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে বগুড়া ধনুটের মুসলমান, বাবা আদম নবী যদি এক ভুলের কারণে তওবা করতে পারে, আল্লাহর কাছে রোনাজারি করতে পারে, ইস্তেগফার করতে পারে রে মুমিন, আমরাও আদমের সন্তান। রাতে দিনে, এ যুগে সে যুগে, দেশে বিদেশে, কে কোন জায়গায় কোন দিন কে কোন গুনাহ করেছে, জিনার গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, মানুষের হক টাকানের গুনাহ, গরিবের গুনাহ, বিভিন্ন জায়গার গুনাহ, সব গুনার থেকে আজকে মাদ্রাসা ময়দানে তওবার নিয়তে দুটো হাত তুলবো। মালিক, জীবনে আর গুনার কাজ করব না, আমরা তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই। এবার কারা কারা তওবা করবা তারা দু হাত তুলে আল্লাহকে ডাক দাও। সবাই সোজা করো, সোজা করো, জিমাইও না। এইবার তওবার নিয়তে আল্লাহ বললে একটা জোরে ডাক মারো। আর একটু আসতে বলেন আল্লাহ। হাতটা নামান আব্বু জানেন। আর তওবা করার কারণ হলো জান্নাত। নাম কি? আসতে বলেন, আওয়াজ দেন। এই সামনে দিয়ে মনে হয় 50 জনে বলে, পিছনের তাই বলে যে সামনেই তো শ্রোতারা আসছে, আমরা পিছনে আসছি। আলিশার 3 নম্বর। অতএব পিছনে থাকার কারণে হইল জবান বেশি খোলা লাগবে না, চিল্লানো লাগবে না। সামনে যারা গেছে ওরাই চিল্লাক, আমাদের দরকার নাই। না না, আমরাও তোমরাও সবাই এক। তওবা করার কারণ হলো, দেখবে এবার ডান দিক দিয়া জোরে হয় না বাম দিক দিয়া? আব্বাজান আপনি একটু দেখেন, পরীক্ষা করেন কারা জান্নাতের আওয়াজটা দেয়। এবার বলেন এই তওবা করার মানে হলো জান্নাত। নাম কি? জান্নাত। ওরে জোরে আসতে বলেন। এবার জান্নাতে যেতে হলে লাগবে ঈমান। লাগবে কি? ঈমান। আবার বলেন ঈমান। আমাদের ক্লাসের ভিতরে ওস্তাদরা পড়াইতেন, তা আব্দুর রহমান ঘুমাই ওই কোনায়, কিন্তু তাকাই তো আলামিন সাহেব, বাবা তুমি ঘুমাও।
আসল কি আলামী চেবি ঘুমায়? কে ঘুমায়? আরেকটু জোরে কর। আব্দুর রহমান। ঘুম ভাঙানোর জন্য, জিমানোর জন্য অনেকে চোখ ডলতেছে, ঘুমায় পড়ে যাচ্ছে। অনেক বাচ্চারা ওই যে ঘুমিয়ে গেছে আসহাবে কাফের মতো। তবে ভালো, আজকে এই ময়দানে আমরা জান্নাতের নেশায় বসেছি। কথা কন না কেন? জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে কালিমা পড়লাম, তওবাও করলাম। এবার যদি কোনো হিন্দু ভুলে কালিমা পড়ে থাকে তাহলে কিন্তু কাজ হয়ে গেছে। গতকালকে নড়াইলে মাহফিল করেছি, বিশ্ব রোডের পাশেই, বেনাপোল যশোর মাওয়া পার হইয়া মকসিদপুর গোপালগঞ্জ কালনা, নড়াইল রোডের পাশে, বিশ্ব রোডের পাশে কিছু হিন্দু ভাইরাও এক জায়গায় বসছি, দেখি গলায় মালা পুঁতি, আমি ফাঁকে দেখি তারাও মুখ খুলে পড়তেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও অনেক হিন্দু ভাইরা মা বাবার কারণে, দাদা দাদির কারণে, গ্রামের চাপে যদিও মুসলমান হতে পারে না, কিন্তু মুসলমানের আখলাক চরিত্র ভালোবাসে এমন হিন্দু আছে না নাই? আপনারই সাথে বাজারের ভিতরে একই সাথে ওই হিন্দুর দোকান থেকে আপনি পান কেনেন, কথা কয় না, চুন কেনেন, সুপারি কেনেন। আপনার বাবার সঙ্গের সাথে একই সাথে স্কুলে পড়ালেখা করছে, আজকের এই ময়দানেও তারা আশপাশে এসে বসছে, মাদ্রাসায় খানাও খায়। গত 3 দিন আগের ঘটনা সেটাই শুনে যাচ্ছে রে বাজার। এক চেয়ারম্যান হিন্দু ধর্মে, কিন্তু একটা জামা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে আইসা 1 লক্ষ টাকা দান করলো, এবং সাথে সাথে আপনাদের সাথেও তিনি কালিমা পড়লো। একজনে কয় হুজুর উনি হিন্দু। হিন্দু মা, উনি যদি মনে মনে কালিমা পড়েই থাকে তাহলে তো কাম হইছে। কথা কয় না? ওরে আমনে মুসলমানের ঘরে জন্ম নইয়া আপনি মিস্টার বিড়ির হোগা ধরেন, আসলে না? কিন্তু সে ব্যক্তি তো বিড়িও খায় না, কোনো পান সিগারেটও খায় না, যদি মনে মনে ইতমিনানের সাথে কালিমা পড়েই ফেলায় তাহলে তো আপনিও গুনাহ করেছেন। যে একবার কালিমা পড়ছে, একদিনের জন্য হলো সে জান্নাত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব টেনশনের কিচ্ছু নাই। আবার এক আলেম প্রধানমন্ত্রীকেও বলছে আপনি তো জান্নাতি। আমিও যদি বলি সে জান্নাতি তাহলে তো কালকেই ভাইরাল। আলামি চেবি কি করে প্রধানমন্ত্রীর বাইরে? আরে ভাই, দুনিয়ার যে কোনো মানুষ একবার কালিমা যদি পড়েই থাকে সে একদিনের জন্য হলেও জান্নাতে যাবে। কথা হয় না? কিন্তু পিছনে যত কষ্ট, জেল, জুলুম, রোলার স্টিমার, অনেক কত দানে কত চাল ঠেলা হবে হাসরের ময়দানে। কথা কও ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আদম আর হাওয়ার সাথে জীবনযাত্রা শুরু হচ্ছে। এবার মনে আছে আদম আর হাওয়ার প্রথমে তেনাদের ওরার যাতে 2টা সন্তান, একটার নাম হাবিল আর একটার নাম কাবিল। নাম কি? এরা তো কইছেন এই জন্য আমি মহব্বতের মানুষ। হাবিল আর কাবিল, আদম সফিউল্লাহর প্রথম 2টা সন্তান হয় হাবিল আর কাবিল। এরা 2 ভাই হত্যাকাণ্ড জড়ায়, এক ভাই আর এক ভাইকে মেরে ফেলে। এরপরে কিছুদিন পর আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে গর্ভে আল্লাহ তাআলা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগমন করায় দিলেন। জোরে কোন মারহাবা। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর বহু বছর পরে আল্লাহ তাআলা নূহ নবীকে দুনিয়ায় আগমন করায় দিলেন। নূহ নবীর 1 জন আর 2 জন নয়, 4 জন ছেলে। জোরে কোন কয়জন? আরো জোরে। একটু বাম হাত জাগান, ডান হাত জাগায় তো ভয় লাগে, একটু বিড়ির হাতটা একটু জাগান না। কয়জন? আরো জোরে। প্রথম নূহ নবীর প্রথম ছেলের নাম হলো হাম, দ্বিতীয় ছেলের নাম সাম। এভাবে 4 জন হামের ঘরের ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় আগমন করায় দিলেন। জোরে কোন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের 2 জন বিবি। জোরে কোন কয়জন? ও আব্বা জোরে কোন? কালকের বিড়িরা ড্যামেজে বলবে বক্তা বরিশালের পিরোজপুরের সাইদির এলাকার। যদিও চরমোনাই পড়ালেখা করেছি, বসুন্ধরা যাত্রাবাড়ি, কওমি ফ্যাক্টরির মাল, টেনশনের কিচ্ছু নাই। অনেকে জীবনে দেখেন নাই, আজ কি দেখেছেন প্রথম। এবার আপনি শুনবেন না, থাকবেন না, ভাগবেন, এটা আপনার সিদ্ধান্ত। কণ্ঠ দেখলেন, বক্তার সাইজও দেখলেন,
কোন দলের দালালি করব সেটাও আমি বলে দিই। আমাদের দল হলো ইসলাম, আমাদের তন্ত্রমন্ত্র হলো, গ্রন্থ হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব, তবু 1000 বছর বেঁচে থেকে আমাদের লাভ নাই। কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আজকেই তো মাত্র ছোট্ট পিচ্চি বক্তা রফিকুল ইসলাম সাহেব মুক্তি পেয়েছে। চরমনার পীর সাহেব হুজুর গতকালকের 3 তারিখের সমাবেশে বলেছে বাংলাদেশের সব আলেমদেরকে মুক্তি দিতে হবে, 1 সপ্তাহ আলটিমেটাম। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা আজকের এই ধনুটের জমিন থেকে আপনাদের মাঝে আমাদের মালিকের দরবারে দরখাস্ত দেই, মালিক যে সমস্ত ওলামায়ে কেরাম নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, নিষ্কলিত সব আলেমদেরকে তুমি মালিক বাংলার জমিনের যারা প্রশাসন রয়েছে, নেতৃত্ব দিচ্ছে, তাদের অন্তরের ভিতরে আল্লাহ তুমি রহমত ঢেলে দাও, আমাদের আলেমদেরকে আমাদের কোলে ফিরায় দাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, এই ঘটনা বলার পিছনে কারণ আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন বিবি, জোরে কোন কয়জন? কেবলমাত্র ক্লাস শুরু হয়েছে, আওয়াজে বোঝা যায় ভালো লাগতেছে। ক্লাসে ছাত্র যদি হু হা না করে জিমায়, মনে করবেন যে ওস্তাদের কথা কয় না। আরে ওস্তাদ জিমায়, ছাত্ররা ঘুমায়। হ্যাঁ কিন্তু পর পর আছে না নাই? আমি কিন্তু অন্য কায়দার আব্বু জানে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবির নাম হাজেরা, দ্বিতীয় বিবির নাম হলো সারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম বিবি আর দ্বিতীয় বিবি, 2 জন বিবি। সারার ঘরের ভিতরে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিলেন। জোরে কোন মারহাবা। কোন নবী? আর একটু জোরে। অনেকে তো জানেন না মিস্টার মুসলমান, কিন্তু ইতিহাস জানে না, ইতিহাস পড়েও না। একটা বিড়ি দাও দি। আর 40 বছর পর্যন্ত এই এলাকায় কি বাজারের নাম কি? কি খাটিয়ামারি বাজারে 40 বছর, 50 বছর, 60 বছর চাচা জানের পাশে দেখে ভদ্র ফ্যামিলির লোক বাজারে আসলি এই চাচা জানে 50 জন 100 জন থাকলে দোকানে সবাই চা খাওয়ায়। কিছু লোক আছে বিড়ি বিড়ি খাইতে খাইতে 50 বছর দাড়ি পাকাইছে, চা খাইতে খাইতে জীবন কাটাইতেছে। এরা কিছু মিস্টার লোক থাকে, একটু ছোট লাইট থাকে, বাজারে যায় কারটা ফাও খাইবে। চাচা জানে দাঁড়িয়ে আছে, টুপি আছে, চলো মগরবের নামাজ পড়তে চলো। এই নামাজটা হইল সামাজিক নামাজ, কিন্তু মনের টানে নামাজ পড়ে না। ওই যে কিছুক্ষণ আগে চা খাইছে, এই জন্য মুরব্বী মানুষ বলছে মগরবের নামাজ পড়তে যায়। মগরব নাকি মাগরিব? আমার চাচা জানের মনেও লাগছে, হুজুর দিয়ে আসল কথা বইলে দিল, আসলেই তো মগরব কয় সবাই। আপনাকে এই দেশে নাও বলতে পারে, আমাকে বরিশালে কয় বলে। তাহলে বলতেছিলাম সারার ঘরে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিলেন। জোরে কোন মারহাবা। হাজেরার ঘরে আল্লাহ তাআলা ইসমাইলকে আগমন করায় দিলেন। ইসমাইলের ঔরত যাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন করায় দিলেন। সুবহানাল্লাহ। এদিকের পালা শেষ, এবার আসেন সারার বংশধরে আল্লাহ তাআলা ইয়াকুব নবীর আগমন করায় দিলেন। ইয়াকুব নবীর 2 জন বিবি ছিল। ইয়াকুব নবীর কয়জন বিবি? আর একটু জোরে, আরো জোরে। প্রথম বিবির ঘরে আল্লাহ তাআলা 10টা ছেলে দিয়েছে। সূরা ইউসুফের তাফসিরে আপনার বিভিন্ন বক্তা নাসিরুল চাঁদপুরি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন শাহ হুজুর রহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনের বড় বড় মুফাসসিরদের কণ্ঠে সূরা ইউসুফের তাফসীর শুনেছেন। একজন তাফসীর করতে হলে 50 প্রকারের ইলম থাকতে হয়। ইলমে নাহুর ইলম থাকতে হয়, ইলমে সরফের ইলম থাকতে হয়, ইলমে লুগাতের ইলম থাকতে হয়, ইলমে বালাগাতের ইলম থাকতে হয়, ইলমে ফাসাহাতের ইলম থাকতে হয়, ইলমে তাফসীরের ইলম থাকতে হয়, উসুলে ফিকহের ইলম থাকতে হয়, মানতিকের ইলম থাকতে হয়। আমি সুমিদুল্লাহর ইলমও নাই, আমলও নাই। কণ্ঠ দিয়ে তামাম বাংলার 64 জেলায় সৈয়দ ফজলুল করিমের দোহাই, মা বাবার মুরব্বী আল্লাহ ওয়ালার দোহাই,
64 জেলায় আল্লাহ ঘুরাইছে, ভারতেও ঘুরাইলো, মক্কা মদিনাও নিল। আলামিন চাইবি তোমার কোন কণ্ঠের বড়াই না, আমি আল্লাহ কবুল করেছি বিজয় তোমারে আল্লাহ আমি কথা বলাই, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই জানেন আমার, ইয়াকুব নবীর প্রথম বিবির করে 10 জন ছেলে, জোরে কোন কয়জন? আরো জোরে। একজনের মুখ বেজার, উনি সব বয়ান জানে, উনি সব বয়ান খুব ভালো হোক সকাল সমস্যা বিড়ি খেয়ে পোলাফান তো গাছে মাছে মাইক বানতে বানতে অবস্থা বেতাল, চোখ গলতেছে, কয় তো সকাল হইবে, হুজুরি যে পালা ধরছে এতে কি হবে, হোক গো সকাল। আমি তো বলি আমার যদি মরণ হয় আল্লাহ তুমি বাইতুল্লাহ অথবা মদিনায় দিও অথবা মাহফিল মাদ্রাসা মাঠে দিও, আইলি মিলি মইরা কোনো লাভ নাই।